জোনা ভাববাদীর পুস্তক অধ্যায় ১। সদাপ্রভুর থেকে জোনার পলায়ন। সদাপ্রভুর এই বাক্য অমিত্তের ছেলে জোনার কাছে উপস্থিত হল। তুমি উঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো, কারণ তাদের দুষ্টতা আমার সামনে প্রকাশিত হয়েছে। কিন্তু জোনা সদাপ্রভুর সামনে থেকে তর্শিসে পালাবার জন্য উঠলেন। তিনি জাফতে নেমে গিয়ে তর্শিসে যাবে এমন এক জাহাজ পেলেন। তখন জাহাজের ভাড়া দিয়ে সদাপ্রভুর সামনে থেকে নাবিকদের সঙ্গে তর্শিসে যাবার জন্য সেই জাহাজে প্রবেশ করলেন। কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড ঝড়ো বায়ু পাঠিয়ে দিলেন। সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমনকি জাহাজ ভেঙে যাবার মতো হলো। তখন নাবিকেরা ভয় পেল, প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কাঁদতে লাগল, আর ওজন কমানোর জন্য জাহাজের মাল সমুদ্রে ফেলে দিল। কিন্তু জোনা জাহাজের তলায় নেমেছিল এবং এমন ঘুমিয়েছিলেন যে গভীর ঘুমে মগ্ন ছিলেন। তখন জাহাজের মালিক তার কাছে এসে বললেন, ওহে, তুমি যে ঘুমাচ্ছ, তোমার কি হলো? ওঠো, তোমার দেবতাকে ডাকো, হয়তো তোমার দেবতা আমাদের বিষয়ে চিন্তা করবেন ও আমরা বিনষ্ট হব না। পরে নাবিকেরা একে অপরকে বলল, এসো, আমরা গুলিমাট করি, তাহলে জানতে পারবে কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে। পরে তারা গুলিবাট করল, আর জোনার নামে গুলি উঠল। তখন তারা তাকে বলল, বলো দেখি, কার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটছে? তোমার পেশা কি? কোন জায়গা থেকে এসেছো? তুমি কোন দেশের লোক? কোন জাতি? তিনি তাদেরকে বললেন, আমি ইব্রিয়, আমি সদাপ্রভুকে ভয় করি। তিনি স্বর্গের ঈশ্বর, তিনি সমুদ্র ও শুকনো ভূমি সৃষ্টি করেছেন। তখন সেই লোকেরা খুব ভয় পেয়ে তাকে বলল, তুমি এ কি কাজ করেছ? কারণ তিনি যে সদাপ্রভুর সামনে থেকে পালিয়ে যাচ্ছেন এটা তারা জানত, কারণ তিনি তাদেরকে বলেছিলেন। পরে তারা তাকে বলল, আমরা তোমাকে কি করলে সমুদ্র আমাদের প্রতি শান্ত হতে পারে? কারণ সমুদ্র তখন আরো ভয়াবহ হয়ে উঠেছিল। তিনি তাদেরকে বললেন, আমাকে ধরে সমুদ্রে ফেলে দাও, তাতে সমুদ্র তোমাদের জন্য শান্ত হবে, কারণ আমি জানি আমারই দোষে তোমাদের উপরে এই ভীষণ ঝড় এসেছে। তবুও সেই লোকেরা জাহাজ ফিরিয়ে ডাঙায় নিয়ে যাবার জন্য ঢেউ কাটাতে চেষ্টা করল, কিন্তু পারল না, কারণ সমুদ্র তাদের বিপরীতে আরো ভয়াবহ হয়ে উঠেছিল। এই জন্য তারা সদাপ্রভুকে ডাকতে লাগলো আর বলল, অনুরোধ করি, হে সদাপ্রভু, অনুরোধ করি, এই ব্যক্তির প্রাণের জন্য আমাদের বিনাশ না হোক এবং আমাদের উপরে নির্দোষের রক্তের ভাগিদার করো না, কারণ হে সদাপ্রভু, তুমি নিজের ইচ্ছামতো কাজ করেছ। পরে তারা জোনাকে ধরে সমুদ্রে ফেলে দিল, তাতে সমুদ্র থামল আর ভয়াবহ হলো না। তখন সেই লোকেরা সদাপ্রভুর থেকে খুব ভয় পেল, আর তারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করল এবং নানা মানত করল। আর সদাপ্রভু জোনাকে গিলে ফেলার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন। সেই মাছের পেটে জোনা 3 দিন ও 3 রাত কাটালেন। জোনা ভাববাদীর পুস্তক অধ্যায় 2। জোনার প্রার্থনা। তখন জোনা ওই মাছের পেট থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, আমি বিপদের জন্য সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন। আমি পাতালের পেট থেকে চিৎকার করলাম, তুমি আমার রব শুনলে। তুমি আমাকে গভীর জলে সমুদ্রে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করল। তোমার সব ঢেউ, তোমার সব তরঙ্গ আমার উপর দিয়ে গেল। আমি বললাম, আমি তোমার দৃষ্টি থেকে দূরে চলে গেছি, তবুও আবার তোমার পবিত্র মন্দিরের দিকে দেখব। জলরাশি আমাকে ঘিরে ফেলল, প্রাণ পর্যন্ত উঠল। জলরাশি আমাকে ঘিরে ফেলল, সমুদ্রের উদ্ভিদ আমার মাথায় জড়ালো। আমি পর্বতের গোড়া পর্যন্ত নেমে গেলাম। আমার পিছনে পৃথিবীর সমস্ত দরজা একেবারে বন্ধ হলো। তবুও হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার প্রাণকে গভীর গর্ত থেকে উঠালে।
আমার মধ্যে প্রাণ অচেতন হলে আমি সদাপ্রভুকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হলো। যারা মিথ্যা মূর্তি দেবতা মানে, যারা নিজের অনুগ্রহকে পরিত্যাগ করে, কিন্তু আমি তোমার উদ্দেশ্যে ধন্যবাদ সহ বলিদান করব। আমি যে মানত করেছি তা পূর্ণ করব, পরিত্রাণ সদাপ্রভুরই কাছে। পরে সদাপ্রভু সেই মাছকে বললেন, আর সে জোনাকে শুকনো ভূমির উপরে উগড়ে দিল। জোনা ভাববাদীর পুস্তক, অধ্যায় ৩। নিনবিতে জোনার আগমন। পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য জোনার কাছে এলো। তিনি বললেন, তুমি উঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যা ঘোষণা করতে বলি তা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা করো। তখন জোনা উঠে সদাপ্রভুর বাক্য অনুসারে নিনবিতে গেলেন। নিনবি ঈশ্বরের দৃষ্টিতে মহানগর। সেখানে পায়ে হেঁটে যেতে 3 দিন লাগত। পরে জোনা নগরে প্রবেশ করতে আরম্ভ করে 1 দিনের পথ গেলেন এবং ঘোষণা করলেন, বললেন, আর 40 দিন পরে নিনবি ধ্বংস হবে। তখন নিনবির লোকেরা ঈশ্বরে বিশ্বাস করল। তারা উপবাস ঘোষণা করল এবং মহান থেকে ক্ষুদ্র পর্যন্ত সবাই চট পড়ল। আর সেই খবর নিনবি রাজের কাছে পৌঁছালে তিনি নিজের সিংহাসন থেকে উঠলেন, গায়ের শাল রেখে দিলেন এবং চট পড়ে ছায়ের মধ্যে বসলেন। আর তিনি নিনবিতে রাজার ও তার অধ্যক্ষের উদ্দেশ্যে এই কথা উঁচু স্বরে প্রচার করলেন, মানুষ ও গোমেশাদি পশু কেউ কিছু চোখে না দেখুক, খাওয়া দাওয়া ও জল পান না করুক, কিন্তু মানুষ ও পশু চট পড়ে চিৎকার করে ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেকে নিজের নিজের কুপথ ও নিজের নিজের হাতের মন্দ কাজকর্ম থেকে ফিরুক। হয়তো ঈশ্বর শান্ত হবেন, অনুশোচনা করবেন ও নিজের ভীষণ রাগ থেকে শান্ত হবেন। তাতে আমরা বিনষ্ট হব না। তখন ঈশ্বর তাদের কাজ, তারা যে নিজের নিজের কুপথ থেকে ফিরল তা দেখলেন, আর তাদের যে অমঙ্গল করবেন বলেছিলেন সেই বিষয়ে অনুশোচনা করলেন, তা করলেন না। জোনা ভাববাদীর পুস্তক, অধ্যায় 4। সদাপ্রভুর অনুকম্পায় জোনার ক্রোধ। কিন্তু এতে জোনা খুব বিরক্ত ও রেগে গেলেন। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, হে সদাপ্রভু, অনুরোধ করি, আমি নিজের দেশে যখন ছিলাম এই কথা কি বলিনি? সেই জন্য তাড়াতাড়ি করে তর্শিসে পালাতে গিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর, রাগে ধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনকারী। অতএব এখন হে সদাপ্রভু, অনুরোধ করি, আমার থেকে আমার প্রাণ নিয়ে যাও, কারণ আমার জীবনের থেকে মৃত্যু ভালো। সদাপ্রভু বললেন, তুমি রাগ করে কি ভালো করছো? তখন জোনা নগরের বাইরে গিয়ে নগরের পূর্ব দিকে বসে থাকলেন। সেখানে তিনি নিজের জন্য একটি ঘর তৈরি করে তার নিচে ছায়াতে বসলেন। নগরের কি অবস্থা হয় দেখবার জন্য অপেক্ষা করতে লাগলেন। তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ তৈরি করলেন, আর সেই গাছটি বৃদ্ধি করে জোনার উপরে আনলেন, যেন তার মাথার উপরে ছায়া হয়, যেন তার মন্দ চিন্তা থেকে তাকে উদ্ধার করা হয়। আর জোনা সেই এরণ্য গাছটির জন্য বড় আনন্দিত হলেন। কিন্তু পরদিন সূর্য ওঠার পর ঈশ্বর এক পোকা তৈরি করলেন। সে ওই এরণ্য গাছটিকে দংশন করলে তা শুষ্ক হয়ে পড়ল। পরে যখন সূর্য উঠল, ঈশ্বর পূর্ব দিক থেকে গরম হাওয়া পাঠালেন। তাতে জোনার মাথায় এমন রোদ লাগলো যে তিনি ক্লান্ত হয়ে নিজের মৃত্যুর প্রার্থনা করে বললেন, আমার জীবন অপেক্ষা মৃত্যু ভালো। তখন ঈশ্বর জোনাকে বললেন, তুমি এরণ্য গাছটির জন্য রাগ করে কি ভালো করছো? তিনি বললেন, মৃত্যু পর্যন্ত আমার রাগ করাই ভালো। সদাপ্রভু বললেন, তুমি এরণ্ডে গাছের জন্য কোনো পরিশ্রম করনি এবং এটা বড়ও করনি। এটা এক রাতে সৃষ্টি ও এক রাতে বিনষ্ট হলো। তবুও তুমি এর প্রতি দয়াশীল হয়েছ। তবে আমি কি নিনবের প্রতি, ওই মহানগরের প্রতি দয়াশীল হব না?
সেখানে 1,20,000-এর বেশি মানুষ আছে যারা ডান হাত থেকে বাম হাতের প্রভেদ জানে না, আর অনেক পশুও আছে